রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এক বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ৭০ বছর বয়সী বৃদ্ধ হাকিম বাবরের সঙ্গে ২২ বছরের এক তরুণীর বিয়ে নিয়ে বিস্ময়, কৌতূহল এবং সমালোচনা সব মিলিয়ে বিষয়টি এখন মানুষের মুখে মুখে। বয়সের ব্যবধান প্রায় অর্ধশতক হলেও দুজনেই দাবি করছেন তাদের সম্পর্কের ভিত্তি ভালোবাসা ও পারস্পরিক সম্মান। জানা গেছে, হাকিম বাবরের প্রেমে পড়েন ওই তরুণী এবং এরপর দুজনের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। অসম বয়সের এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই একাধিক কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তাদের বাড়িতে ভিড় করেন। কেউ ভিডিও করছেন, কেউ সাক্ষাৎকার নিচ্ছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ক্লিপ ছড়িয়ে দিচ্ছেন। ফলে খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তর্ক বিতর্ক। অনেকেই বৃদ্ধের সমালোচনা করে বলেন, এত কম বয়সী মেয়েকে বিয়ে করা অনৈতিক। তবে এসব মন্তব্যের কড়া জবাব দিয়েছেন হাকিম বাবর নিজেই। এক কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বয়স শুধু একটি সংখ্যা হওয়া উচিত, মানুষকে মন থেকে তরুণ থাকতে হয়। আমার স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ। আমি সেই পথেই বিয়ে করেছি। তাহলে আমি ভুল কি করলাম? তিনি আরও বলেন, আমি কোনো অনৈতিক কাজ করিনি। তারপরেও মানুষ নেতিবাচক মন্তব্য করছে। যারা আমাদের নিয়ে সমালোচনা করছে তাদের অনেকেরই মেয়ে বন্ধু বা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, কিন্তু তারা বিয়ে না করে প্রেমের ভান ও প্রতারণা করে। আমি তো বিয়ে করেছি, দায়িত্ব নিয়েছি, এতে অপরাধ কোথায়? তার কথায় স্পষ্ট, সামাজিক সমালোচনাকে তিনি দ্বিচারিতার ফল হিসেবে দেখছেন। তরুণী স্ত্রীও একই সুরে কথা বলেছেন। তার মতে, ভালোবাসা হলে বয়স কোনো বাধা হওয়া উচিত নয়। তিনি বলেন, যখন কারোর মধ্যে সত্যিকারের ভালোবাসা হয় তখন বয়স বড় বা ছোট হওয়া কোনো বিষয় না। কাউকে ভালোবাসলে এবং তাকে সঠিক মানুষ মনে হলে বিয়েতে দেরি করা উচিত নয়। তিনি জানান, স্বামীর মধ্যে তিনি নিরাপত্তা, যত্ন ও সম্মান পেয়েছেন, যা তার কাছে বয়সের চেয়েও গুরুত্বপূর্ণ। এই দম্পতির দাবি, তাদের বিয়ে কোনো চাপ বা স্বার্থের কারণে নয়, বরং পারস্পরিক বোঝাপড়ার ফল। তারা একে অপরের সিদ্ধান্তকে সম্মান করেছেন এবং পরিবারও শেষ পর্যন্ত এই সম্পর্ক মেনে নিয়েছে। যদিও সমাজের একটি বড় অংশ এটিকে অস্বাভাবিক বলছে, তবে আরেকটি অংশ এটিকে ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবে দেখছে। হাকিম বাবর আরও জানিয়েছেন, বিয়ের পর তারা ভবিষ্যৎ পরিকল্পনাও ঠিক করে ফেলেছেন। আগামী ঈদ উল ফিতরের পর তিনি স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরবে উমরা পালন করতে যাবেন। এরপর নেদারল্যান্ডসে ভ্রমণের পরিকল্পনাও রয়েছে তাদের। তার মতে, বিয়ের পর জীবন মানেই শুধু সমালোচনার মোকাবিলা নয়, বরং একসঙ্গে সুন্দর স্মৃতি তৈরি করাও জরুরি। এই বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে ভালোবাসার সাহসী উদাহরণ বলছেন, কেউ আবার এটিকে অস্বাভাবিক সম্পর্ক বলে আখ্যা দিচ্ছেন। তবে বাস্তবতা হলো, এই দম্পতি নিজেদের সিদ্ধান্তে অটল। তারা মনে করেন, সমাজের চোখের চেয়ে তাদের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসাই বেশি গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ৭০ বছরের বৃদ্ধ ও ২২ বছরের তরুণীর এই বিয়ে শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং এটি সমাজে ভালোবাসা, নৈতিকতা ও ব্যক্তি স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। কেউ একে গ্রহণ করছেন, কেউ প্রত্যাখ্যান করছেন, কিন্তু আলোচনা থামছে না। এই সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা তা সময়ই বলবে। তবে আপাতত অসম বয়সের এই বিয়ে পাকিস্তানের সামাজিক অঙ্গনে এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবেই আলোচনায় রয়ে গেছে।